আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আবার আওয়ামী লীগের সময় সবচেয়ে সুবিধাজনক এই ব্যক্তি। লাস্ট সময়ে উনি পররাষ্ট্র মন্ত্রীও ছিলেন। এই সুবিধাবাদী ব্যক্তি, এই জঘন্যতম ব্যক্তি বলতেছেন আওয়ামী লীগের ব্যাপারে উনি একটা লন্ডন ভিত্তিক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলতেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে রাজি আওয়ামী লীগ। আবার তারেক রহমানকে উনি বলতেছে জনাব তারেক রহমান সাহেব। কি কথা এই লোকের মুখে! এই লোকটা একটা জাতছাপ, যে বিশ্বাস করবে সেই বিপদে পড়বে। টানা 15 বছর ইনি আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপিকে যাচ্ছে তাই ভাবে কথা বলেছেন। এমন কোনো কথা নাই যে তিনি বলেন নাই। সেই লোক এখন বলতেছেন জনাব তারেক রহমানকে উনি এই জীবনে জনাব বলেন নাই, সাহেব বলেন নাই, সমীহ করে কথা বলেন নাই। সেই লোক এখন খাদে পড়েছে, অমনি তিনি খাদের ভিতর থেকেই প্যাঁ 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 করতেছেন ব্যাঙের মতো, আর বলতেছেন জনাব তারেক রহমান। এই লোক বলতেছে যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে রাজি আওয়ামী লীগ। কোনোভাবেই যেন বিএনপি তার এই কথা বিশ্বাস না করে, তাহলেই পস্তাবে বিএনপি, তাহলেই দেশ ছাড়া হয়ে যাবে আওয়ামী লীগের মতোই বিএনপি, যদি এই লোকের কথা বিশ্বাস করে। এই লোক একজন মানে কতটা মানে আওয়ামী লীগের ডুবানোর, এই যে আওয়ামী লীগ যে এখন পালাইছে, আওয়ামী লীগ যে ডুবেছে, তার ভিতরে একজন মেন লোক হচ্ছে ইনি। আওয়ামী লীগের ডুবানোর একজন স্বনামধন্য খারাপ মানুষ হচ্ছে ইনি, যে আওয়ামী লীগের ডুবাইছে। আওয়ামী লীগ এতটা খারাপ ছিল না, এই কয়েকজন লোক, 4-5 জন লোক আওয়ামী লীগকে খারাপ করেছে, তার ভিতরে এই একজন প্রধান, এই একজন। এ বিষয়ে বাংলা ট্রিবিউন কি বলছে একটু শুনেন। ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করবে তার দল। লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 3 মাসের মাথায় আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতার প্রথম সাক্ষাৎকার একটি। দেখেন, সে এই আওয়ামী লীগ ছেড়ে পালাইলো, দীর্ঘ টানা 15 বছর সবচেয়ে সুবিধা নিয়েছে এই আওয়ামী লীগ থেকে এই লোক। সেই লোক সে আওয়ামী লীগ থেকে পালাইলো, সেই লোক আওয়ামী লীগকে ছেড়ে পালাইলো, সেই লোক তার জনগণ ছেড়ে পালাইলো, সেই লোক এই নেতাকর্মী রেখে পালাইলো। তাহলে এই লোকটা কি লোক একটু বুঝে দেখেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির মন্ত্রী, এমপি ও নেতারা আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতিতে গোপনে হাসান মাহমুদ দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমে খবর বলা হয়। তবে তিনি কিভাবে দেশ ছেড়েছেন এবং কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাদের অনেক বক্তব্যের সঙ্গে ব্যক্তিগতভাবে একমত পোষণ করে হাসান মাহমুদ বলেন, বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সঙ্গে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব। দেখেন ভাই, খুব সাবধান বিএনপি ভাইরা, এই লোকের কথা কোনোভাবে আপনারা বিশ্বাস করবেন না, ধরবেন না। আপনারা তো জানেন যে আপনাদের সাথে টানা 15 বছর এই লোকটাই কি রকম ভাবে কথা বলেছে বিএনপির নামে। এই লোকটা আওয়ামী লীগ যথেষ্ট হতাশ কোণঠাসা শীর্ষক এই অনুষ্ঠানে অভিমতে নামে সাক্ষাৎকারটি নেন বুলবুল হাসান। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক প্রশ্নে হাসান মাহমুদ বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমরা 1/11 সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। তিনি বলেন, এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যগুলো দিচ্ছেন, অনেকগুলোর সঙ্গে আমরা একমত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? এই যে প্রশ্ন তুলেছেন, আমি এটির সঙ্গে একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সঙ্গেও একমত।
তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত। হাসান মাহমুদ বলেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ হওয়ার পর বিএনপি যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গেও আমরা একমত। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি ফেসবুক পোস্ট দিয়ে আমি হামলা করলাম, সেই রাজনৈতিক দলের অফিস জ্বালিয়ে দেওয়া হলো, এই সরকারের কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না। তিনি বলেন কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়। মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে আমরাও শেষ সরকার ছিলাম না। এই সময় সঞ্চালক সেটা তো আপনারা মনে রাখেননি উল্লেখ করে হাসান মাহমুদ বলেন অনেকে মনে করেনি, আমি সবসময় মনে রেখেছি, আমি নিজে সবসময় মনে রেখেছি, কিন্তু অনেকে মনে রাখেনি, যেটা সঠিক। কাজে এই সরকারই শেষ সরকার নয়, এটি সবাইকে মাথায় রাখতে হবে। তিনি বলেন তারা যে আগে সরকারের মন্ত্রীদের হাত করা পড়ালেন, ডিম ছুড়লেন, ভবিষ্যতে যে একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি হয়ে গেল, ভবিষ্যতে কি ঘটে সেটার জন্য অপেক্ষা করতে হবে। দেখেন সে এখনো হিংসায় পেট তার ভরে রয়েছে, এখনো সে সেই ষড়যন্ত্রের কাজেই আছে, সেই ষড়যন্ত্রের কথাই ইঙ্গিত দিচ্ছে সে। জামাত ইসলামী নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বলেন এই প্রসঙ্গে আজকে আমি কিছু বলতে চাই না, তবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না। আহারে, এ কি আজগুবি কথা! এই লোক সবসময় এই লোকের কথা বলতেই চায় না। তারাই নিষিদ্ধ করেছে, তারাই ঘোষণা দিল, এখন বলতেছে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। এই কোন ধরনের আজগুবি মহালোক! এদের কারণেই আজকে আওয়ামী লীগ, হাসিনা সব ভরাডুবি। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।